তাহলে এই কথাই রইল, যেভাবে বলেছি তোমরা এগিয়ে যাও। আশা করছি তোমরা সফল হবে। কোনো খবর এনেছো? পড়ে শোনাও। আমি সুলতান দাউদ খান কররানী এই মর্মে জমিদার চাঁদ রায় ও জমিদার কেদার রায় আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার পিতা মরহুম সুলাইমান খান কররানী মুঘলদের আনুগত্য হয়ে বঙ্গে মুঘল শাসন কায়েম করেছিলেন, কিন্তু সিংহাসন আরোহণ করে আমি বাতিল ঘোষণা করছি এবং সেই সাথে বঙ্গতে যে মুঘল শাসন কায়েম করেছিল তা পরিবর্তন করে কররানী শাসন প্রতিষ্ঠা করেছি। শুধু তাই নয়, মুঘল সম্রাটের নামে যে সকল মুদ্রা ও খুতবা পাঠ করা হতো তা বাতিল করে নিজ নামে মুদ্রা অঙ্কন ও খুতবা পাঠ জারি করেছি। তাই আমি আশা করছি আপনারা আমার এই নির্দেশ মেনে নিয়ে যথাযথ মর্যাদার সহিত পালন করবেন। আর যদি আপনি দ্বিমত পোষণ করেন বা আমার বিরোধিতা করেন তাহলে আমি আপনাদের উপর হামলা চালাতে বাধ্য থাকব। বঙ্গের সুলতান দাউদ খান কররানী। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, দাউদ খান কেন হুট করে মুঘলদের বিরোধিতা করতে শুরু করেছে? কারণ একটাই, স্বাধীনতা। তিনি মুঘলদের হাত থেকে নিজেকে স্বাধীন করতে চাচ্ছেন, সেই সাথে দিল্লি থেকেও বঙ্গকে স্বাধীন করতে চাচ্ছেন। আর তাই তিনি গর্জে উঠেছেন বঙ্গকে আলাদা করতে। আদৌ কি সম্ভব হবে দিল্লি থেকে বঙ্গকে আলাদা করা? আমার মনে হয় না। যেখানে পুরো হিন্দুস্তান মুঘলদের অধীনস্থে, সেখানে দাউদ খান কিভাবে কুলিয়ে উঠতে পারবে? এভাবে বলছো কেন? তুমি কি চাও না মোগলদের হাত থেকে দেশকে স্বাধীন করতে? চাই, কিন্তু কিন্তু ভয় হয়। ভয়? কিসের ভয়? জমিদারি নিয়ে। যদি পুরোটাই দখল করে নিয়ে যায়। এই ভয়ে তুমি স্বাধীনতা চাও না? একবার ভেবে দেখেছো প্রতি বছর কি পরিমাণ খাজনা আমরা তাদের দিই? এদেশের প্রচুর অর্থ মুঘলদের কাছে যাচ্ছে। এইসব ভেবে চুপ মেরে বসে থাকলে চলবে না। দাউদ খান গর্জে উঠেছেন, তাই আমাদেরও তার সাথে হাত মেলানো উচিত। তার মানে আপনি চাচ্ছেন দাউদ খানের সঙ্গে এক হয়ে মুঘলদের মোকাবিলা করতে? হ্যাঁ। তাহলে আমরা একটু ভেবে দেখি। না, আর ভাববার সময় নেই। এখন সময় হয়েছে মোকাবেলার। আমরা সব জমিদার মিলে একত্রে যুদ্ধ করলে মুঘলদের মোকাবেলা করা সম্ভব হবে, আর খুব সহজেই আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পারব। সিংহাসন আরোহণ করে দাউদ খান মুঘলদের আনুগত্য মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং নিজ নামে মুদ্রা ও খুতবা জারি করেছেন। তার এই সাহসী মনোভাবকে আমরা স্বাগত জানাচ্ছি। তার পিতা সুলাইমান খান রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট দূরদর্শী ছিলেন। সর্বদা তিনি মুঘলদের সঙ্গে প্রকাশ্য বিরোধিতা এড়িয়ে চলতেন। সুলাইমান খান স্বাধীনভাবে রাজ্য শাসন করেছিলেন সত্য, কিন্তু তিনি কখনোই মুঘল আনুগত্য অস্বীকার করতেন না। এমনকি তিনি সম্রাট আকবরের নামে খুতবা পাঠ ও মুদ্রা অঙ্কন করেছিলেন বলে নিজেকে হযরতে আলা রূপে অভিহিত করেছেন। কিন্তু মুঘলদের সঙ্গে বিরোধিতা করে দাউদ খান কুলিয়ে উঠতে পারবেন কি? যদি সাহসী মনোভাব থাকে আর রাজের বিশ্বস্ত কর্মকর্তারা যদি বিশ্বাসঘাতকতা না করে, তাহলে দাউদ খান অবশ্যই মুঘলদের সঙ্গে কুলে উঠতে পারবেন। মুঘলদের হাত থেকে এমনকি এই দেশকেও স্বাধীন করতে পারবেন, কারণ মুঘলদের সঙ্গে লড়বার মতো শক্তি ও সাহস দুটোই দাউদ খানের রয়েছে। আফগানরা মুঘলদের শত্রু, আর মুঘলরা আমাদের শত্রু। শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করাকে আমরা সমর্থন করি। শুধু সমর্থন করলে চলবে না, প্রয়োজনে দাউদ খানের সঙ্গে একত্রিত হয়ে মুঘলদের মোকাবেলা করতে হবে। এখনই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। কিন্তু আমি ভাবছি আমাদের জমিদারির কথা। দাউদ খানের সঙ্গে একত্রিত হয়ে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি আমরা হেরে যাই, তাহলে সম্রাট আকবর আমাদের আস্থ রাখবেন। বিদ্রোহ করার অপরাধে আমাদের শিরচ্ছেদও হতে পারে, আর এতে কোনো সন্দেহ নেই। আপনি এসব কি বলছেন? ঠিকই বলছি। দাউদ খান একটা বাচ্চা ছিল। রাজ্য চালাবার মতো পরিপূর্ণ জ্ঞান এখনো তার হয়নি। তার সঙ্গে একত্রিত হয়ে যুদ্ধ করতে গেলে পরাজয় আমাদের নিশ্চিত, আর নিশ্চিত ভেবে যুদ্ধ করাটা বোকামির কাজ। ওসব কাজ বোকারা করে। আমরা তো বোকা নই, এতদিন তো স্বাধীনভাবে জমিদারি চালাতে পেরেছি।
বিরোধিতা করতে গিয়ে পরে জান মাল সবই হারাতে হবে। ভয় পাচ্ছেন? না, ভবিষ্যৎবাণী বলছি। বাচ্চা ছেলের হাতে যেমন কাচের জিনিস দেয়া যায় না, যে কোনো সময় হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, ঠিক তেমনি দাউদ খানের হাত থেকে যে কোনো সময় ক্ষমতা চলে যেতে পারে, আর এটাই স্বাভাবিক। আমরা তো পুরো হিন্দুস্তান দখল করছি না, শুধু আমাদের বঙ্গকে স্বাধীন করতে চাচ্ছি। আর সুযোগ এখনই। এদেশে মুঘল সুবেদাররা ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে বিভক্ত, আর ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে হামলা চালালে জয় আমাদের নিশ্চিত। আমাদের উচিত আর বিলম্ব না করে দাউদ খানের সঙ্গে হাত মিলানো, আর এটাই সঠিক রাস্তা। তুমি যা করছো তাতে রাজ্যের অমঙ্গল ডেকে আনবে। তোমার নির্বুদ্ধিতার জন্য কররানী বংশের পতন ঘটবে। না মজা, পতন ঘটানোর মতো কোনো কাজ আমি করছি না, বরং আফগান শাসন বঙ্গে পুনরায় প্রতিষ্ঠিত করছি। পুনরায় প্রতিষ্ঠিত করছো? একবার ভেবে দেখেছো সম্রাট আকবরের সঙ্গে বিরোধিতা করা তোমার জন্য কতটা অমঙ্গল, কতটা বিপজ্জনক? তোমার আব্বাজান বঙ্গের শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করে মুঘল শাসন কায়েম রেখেছিলেন। সর্বদা তিনি আকবরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। কখনো তিনি মুঘলদের বিরুদ্ধচারণ করেননি। এখন তুমি তার স্থলাভিষিক্ত হয়েছ। তার মানে এই নয় যে তুমি ক্ষমতার অপব্যবহার করবে, তোমার পিতার আদর্শকে ক্ষুণ্ণ করবে। তোমারও উচিত তোমার পিতার ন্যায় সম্রাট আকবরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। না, আমি আমার সিদ্ধান্তে অটল। কি পেয়েছো তোমরা? আমাকে সিংহাসনে বসিয়েছে কি দিল্লির তো সামুদ্রিক জন্য? সিংহাসনে বসিয়েছে কি মুঘলদের হুকুম তামিল করার জন্য? যে মুঘল সালতানাতের নির্দেশে আমাকে রাজ্য পরিচালনা করতে হবে? আর কি নেই আমার? একজন বঙ্গের স্বাধীন সুলতান হয়ে রাজ্য পরিচালনা করার মতো যথেষ্ট শক্তি আমার আছে, রয়েছে ধন সম্পদ আর ঐশ্বর্য। আমি কেন সম্রাট আকবরের অধীনস্থ হয়ে থাকব? তাই আমি যে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটাই বলবৎ থাকবে। সিংহাসন পেয়ে তুমি যদি নিজেকে সম্রাট আকবরের সমতুল্য ভেবে থাকো, তাহলে এই ভাবনা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ভাবনা। মনে রাখবে, লোভ মনের ভেতর পাপ সৃষ্টি করে, আর সে পাপের কারণে তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। আজ তুমি যে পথে পা বাড়িয়েছ তাতে তোমার জীবনে ধ্বংস ছাড়া কিছুই ডেকে আনবে না। এখনো সময় আছে, তুমি সংশোধন হও, তোমার নির্দেশ ফিরিয়ে নাও। তোমার বড় ভাই বায়েজিদ সিংহাসন পেয়ে সে তোমার মতোই বিদ্রোহী হয়ে উঠেছিল। আমরা সবাই তাকে নিষেধ করেছিলাম, কারো কথাই সে শোনেনি। অবশেষে আততায়ীর হাতে তাকে প্রাণ দিতে হলো। দেখো দাও, আমি তোমার মা, আর মায়ের চোখের সামনে সন্তানের অমঙ্গল হোক আমি তা চাই না। বঙ্গের একজন স্বাধীন সুলতান হয়ে আমি মুঘলদের আনুগত্য মেনে নিতে পারবো না আম্মাজান। আপনি আমাকে ক্ষমা করুন। আম্মাজান, এখন কি হবে? ভাইজান তো কারো কথাই মেনে নিচ্ছে না। তুমি এখানে? জি আলাম্পানা। ওকে কোথাও খুঁজে
খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর এখানে পেয়েছি, তাই ও খরগোশ বুঝি তোমার খুব প্রিয়? জি আলম্পানা। ঠিক আছে, কালই তোমাকে অনেকগুলো খরগোশ উপহার দিচ্ছি। কে খুশি হয়েছে তো? জি আলম্পানা। উপস্থিত মহামান্য জমিদারগণ, জরুরি একটি বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আজ আপনাদের সকলকেই এখানে স্বাগত জানানো হয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে সোলায়মান খান কররানীর মৃত্যুর পর তার ছোট ছেলে দাউদ খান কররানী বঙ্গের সুলতান হয়েছে, আর সিংহাসনে আরোহণ করেই তিনি মুঘলদের বিরোধিতা করে চলছেন। এতে করে সম্রাট আকবর চড়াও হয়ে যে কোনো সময় বঙ্গে আক্রমণ চালাতে পারে, আর এই হামলা থেকে বঙ্গের জমিদারগণও রক্ষা পাবেন বলে আমার মনে হয়। তাই আমাদের প্রত্যেকেরই সাবধান হওয়া উচিত এবং মুঘলদের প্রতিরোধ করার জন্য সৈন্যবাহিনী প্রস্তুত রাখা উচিত। আপনি ঠিক বলেছেন অমর মাণিক্য। দাউদ খানের বিরোধিতার জের আমাদের প্রত্যেক জমিদারদের উপর পড়বে, তাই আমাদের সবার সেদিকটাই সজাগ থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, বঙ্গ এখন দাউদ খানের অধীনস্থে। এ খবর শোনার পর সম্রাট আকবর নিশ্চয়ই বসে থাকবেন, যে কোনো সময় বঙ্গে আক্রমণ চালাতে পারে। তাই এক্ষেত্রে আমাদের সকলেরই দাউদ খানের পক্ষ অবলম্বন করা উচিত। প্রয়োজনে আমরা দাউদ খানের সঙ্গে একত্রিত হয়ে মোগলদের মোকাবেলা করব, আর আমরা যদি একবার একত্রিত হয়ে মুঘলদের মোকাবেলা করতে পারি তাহলে অবশ্যই মুঘলদের প্রতিরোধ করা সম্ভব। আপনি ঠিকই বলেছেন জমিদার কেদার রায়। জমিদার ঈশা খাঁর সঙ্গে এ ব্যাপারে আমাদের একটি জরুরি বৈঠক করা প্রয়োজন। শুধু ঈশা খাঁ নয়, বঙ্গের প্রত্যেক জমিদারদের কাছে আমাদের এই বিষয়টি জানানো প্রয়োজন। তাহলে আর দেরি না করে আপনারা অগ্রসর হন। এর মধ্যে দাউদ খানের সঙ্গে আমি সাক্ষাৎ করছি। আলম্পনা, এ এক মুশকিল জবাব। আপনার অনুমতি পেলে আমি এক বুজুর্গের নসিহত দ্বারা আপনাকে বোঝাতে পারি। জি বলুন। এক লোক এক বুজুর্গের সামনে এসে বলে, হুজুর, জান্নাত কি? উনি বললেন, যে দিলে মহব্বত ভালোবাসা সৃষ্টি হয় তাকে জান্নাত বলে। বাহ। তারপর লোকটি বলল, হুজুর, জাহান্নাম কি? উনি বললেন, যে দিলে মহব্বত ভালোবাসা সৃষ্টি হয় না তাকে জাহান্নাম বলে। একদম সত্যি কথা বলেছেন। বাহ বাহ, অতি উত্তম জবাব। আলম্পানার অনুমতি পেলে আজকের মতো এখানেই শেষ করি।
আমার এই শাদিতে কোনো আপত্তি নেই, কিন্তু হুট করে সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? কারণ এই জন্য যে আমি দাউদের মনে মহব্বত সৃষ্টি করতে পেরেছি। তার মনে আমি মায়া মমতার ছবি উপলব্ধি করতে পেরেছি। সে নুরুন্নেসাকে খুব পছন্দ করে, ওকে সে ভালোবাসে। মুঘল সালতানাতের স্বার্থে যে কোনো কাজ আমি করতে রাজি আছি। আমার বিশ্বাস তুমি পারবে তাকে বোঝাতে। আমি একটু একা থাকতে চাই। জি আলম্পনা,